নমস্কার বন্ধুরা, তুলিস রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে পরিবেশন করছি একটি দেশি রান্নার রেসিপি, ডিম ফুলকপি। মরশুমের নতুন ফুলকপি আর নতুন আলু দিয়ে সিজনের দামি ডিম দিয়ে রান্নাটি করে দেখাবো। একটিও ফুলকপি ভাঙবে না আর একদম স্বাদে অতুলনীয় হবে এই রেসিপিটি। স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা ফলো করলেই লাঞ্চ বা ডিনারের মেনুতে মুখের রুচি বদল করতে। চলুন ভিডিওটা শুরু করা যাক। রান্নাটি করার জন্য প্রথমে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি আর মরশুমের ছোট ছোট মাঝারি সাইজের আলু খোসাগুলোকে রিমুভ করে নিয়েছি আর একটা বড় ফুলকপিকে এরকম গোটা গোটা টুকরো করে কেটে নিয়েছি। আর রান্নায় স্বাদ আনার জন্য নিয়ে নিয়েছি দেশি কড়াইশুঁটি, এতে রান্নার স্বাদটা ভালো আসবে। এরপরে সবার প্রথম কাজ, একটি সসপ্যানের মধ্যে ডিম ফোটানোর মতো জল নিয়ে তাতে একটু নুন দিয়ে নুনটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ডিম সিদ্ধ করার সময় নুনটা অবশ্যই দেবেন, তাতে ডিমের খোসাগুলো ঠান্ডা হয়ে আসলে খুব সহজেই রিমুভ করে দেওয়া যায়, ডিমের গায়ে কোনো ছিদ্র বা ফাটা অংশও থাকে না। এর সাথে গ্যাসের অন্য চুলাতে একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো জল দিয়ে তাতে নুন আর হলুদ দিয়ে ফুলকপি আর আলুটাকে কিছুটা ভাপিয়ে নেব। নুন আর হলুদ দিয়ে জলে কোনো সবজি ফোটালে তার রঙটা খুব সুন্দর থাকে, রঙটা ফেড হয় না। আর মরশুমের ফুলকপি সবসময় ভাপিয়ে জল ঢেলে খেলে কোনোদিনও কারোর গ্যাস্ট্রিকের প্রবলেম হয় না। নুন আর হলুদ দেওয়া জলের মধ্যে ফুলকপি আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর সমস্ত সবজিগুলোকে জলের সাথে ফুটতে দিতে হবে। ফুলকপিগুলো ফোটা যতক্ষণ শুরু হচ্ছে ততক্ষণ কিছু মশলা রেডি করে নিতে হবে। একটা বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে নিয়েছি, কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, একটা বড় টমেটোকে ভালো করে কুচিয়ে নিয়েছি আর মশলার পেস্ট বানানোর জন্য কয়েকটা রসুন, 1 ইঞ্চি আদা, 3-4টে লঙ্কা আর একটা পেঁয়াজকে 4 টুকরো করে নিয়েছি। গ্রাইন্ডারে এদের একটা ফাইন পেস্ট করে নেব। জলটা ফুটতে শুরু করে দিয়েছে, ফুলকপিগুলোকে ভাপানো হয়ে গেছে। 1 মিনিট ভাপিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে এদেরকে ছেঁকে তুলে নিতে হবে আর আলুগুলোকে ঢাকা দিয়ে 40% মতো কুক করে নিতে হবে। এর মধ্যেই ডিমটা ফোটানো হয়ে গেছিলো। দেখুন ডিমের খোসাগুলোকে আমি রিমুভ করে নিয়েছি। দেখুন ডিমগুলোতে একটা ফাটা দাগও নেই, খুব সুন্দর ডিমগুলো সিদ্ধ হয়েছে। এরপরে এই সিদ্ধ ডিমগুলোকে ভেজে নেওয়ার জন্য একটু হলুদ, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এতে ডিম ভাজার সময় ডিম ভাজার কালারটা খুব সুন্দর আসবে, একদম হোটেলের ফ্লেভার এনে দেবে। এরকম প্লেটটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই ডিমটা সুন্দর করে মাখা হয়ে যাবে। এরপর আলুগুলো মোটামুটি কিছুটা সিদ্ধ হয়ে এসছে, এরপর এদেরকে জল থেকে ছেঁকে নিয়ে পাত্রে তুলে নেব। এরপরে ফ্রাইং প্যানের মধ্যে ডিম, ফুলকপি আর আলু ভেজে নেওয়ার জন্য বেশি করে একটু তেল দিয়ে দেব। তেলটাকে ফ্রাইং প্যানের চারধারে স্প্রেড করে দিচ্ছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন প্রথমে ডিমগুলোকে ভেজে নেব। একটা একটা ডিম তেলে সুন্দর করে ভেজে নেব। ডিম ভাজতে ভাজতে অন্যদিকে ফুলকপি আর যে আলুগুলো আমরা সিদ্ধ করেছিলাম সেগুলোকে ভাজার জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটু লবণ দিয়ে হলুদ মাখিয়ে নেব। অন্যদিকে ডিমগুলো ভাজা হয়ে গেছে, এরকম রেডিশ কালার মতো ডিমগুলোকে ভেজে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপরে ওই তেলের মধ্যে আস্তে আস্তে ফুলকপিগুলোকে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত 2 পিঠটাই ভালো করে ভেজে নেব। দেখুন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালার মতো 2 ধারটাই হয়ে গেছে। এরপর এদেরকে একে একে একটা পাত্রে তুলে নেব। ফুলকপি ভাজা হয়ে গেলে যে তেলটা পড়ে থাকবে সেই তেলের মধ্যেই বাকি আলুগুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, 3-4 মিনিট লেগেছে। মিডিয়াম ফ্লেমে আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নিতে হবে। এরপর ওই ফ্রাইং প্যানের মধ্যে আর একটু তেল দিয়ে কিছু মশলা ফোড়ন দিয়ে দেবো। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, 3-4টে ছোটো এলাচ, 3টে লবঙ্গ, দারচিনি, 2 চামচের 1 চামচ গোটা জিরে আর কয়েকটা গোলমরিচ তেলে দিয়ে ভালো করে সতে করে নেব। যখন ফোড়নের গন্ধটা বেরিয়ে আসবে তখন যে পেঁয়াজটাকে টুকরো করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। এদেরকে মিডিয়াম ফ্লেমে
গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আদা রসুন পেঁয়াজ লঙ্কার যে মিক্সিতে পেস্টটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। পেঁয়াজ ভাজার সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে তাতে কিছু মশলা দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রান্নায় ইউজ করলে রান্নার কালারটা খুব সুন্দর আসে। আর একটা ম্যাগির কিউব দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ম্যাগি মশলাও দিতে পারেন। অল্প একটু জল দিয়ে মশলাটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষতে হবে। 5 মিনিট ভালো করে কষানোর পরে যে টমেটো কুচিগুলো করে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। টমেটো রান্নায় ব্যবহার করলে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। টমেটোটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। এতে টমেটোটা গলে জল ছেড়ে আসবে আর মশলার সাথে ভালো করে মিশে যাবে। দেখুন টমেটোটা খুব সুন্দর করে সফট হয়ে গেছে। এরপরে টমেটোটাকে এই স্প্যাচুলা দিয়ে স্ম্যাশ করে দেবো যাতে মশলার সাথে ভালো করে মিশে যায়। এরপর ওই মশলার সাথে ভেজে রাখা আলুটাকে ভালো করে কষিয়ে নেব। আলুর সাথে মশলাটাকে ভালো করে কষালে আলুর মধ্যে মশলার টেস্টটা কিছুটা বসবে। এতে ফুলকপির কারিটা আরও খেতে ভালো হবে। আঁচটাকে মিডিয়াম ফ্লেম রেখে প্রতি 1 মিনিট অন্তর অন্তর ভালো করে মশলাটাকে এরকম করে কড়াইয়ের সাথে নেড়ে নেড়ে ভালো করে কষাতে হবে। এতে রান্নায় টেস্টটা অনেক বেশি হয়ে যায়। সবার লাস্টে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুনটা আগে দেবেন না, নুনটা সবসময় মশলা কষানো শেষে দেওয়ারই চেষ্টা করবেন। মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে উষ্ণ গরম জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। উষ্ণ গরম জল দেওয়ারই চেষ্টা করবেন, এতে রান্নাটা ভালো হবে। মিডিয়াম ফ্লেমে 7-8 মিনিট ফোটার পরে কভারটা খুলে নিচ্ছি আর ভালো করে নেড়ে নিচ্ছি। দেখে নেবেন আলুটা কিছুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এরপর বাকি দেশি কড়াইশুঁটিগুলো আর ভেজে রাখা ফুলকপিগুলোকে এই ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে। আর যে ফুলকপি ভাজার তেলটা সেটা এই ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে। এতে রান্নার টেস্টটা বেশি হয়ে যাবে। ভেজে রাখা ডিমগুলো ফুলকপি আলু আর কড়াইশুঁটি সব কিছু ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ঢাকা দিয়ে রেখে দিতে হবে আরও 5-6 মিনিটের জন্য। এই সময় আঁচটা লো ফ্লেম থাকতে দেবেন। এতে ফুলকপি আলু আর কড়াইশুঁটি খুব ভালো করে সিদ্ধ হয়েই যাবে। ডিম আগেই সিদ্ধ হয়ে গেছে। 6-7 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা রং এসছে। সমস্ত সবজি খুব ভালো করে সিদ্ধ হয়েছে কিনা দেখে নেবেন। সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। রান্না শেষে ঝোলটা একটু টেস্ট করে নেবেন। যদি নুন দরকার লাগে তো পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। আর সবার লাস্টে গরম মশলা কিছুটা ছড়িয়ে দিতে হবে, এতে গন্ধটা খুব ভালো আসবে। একটু আটার গুঁড়ো দিয়ে দিচ্ছি ফুলকপি থেকে যাতে জল না ছাড়ে আর কারিটা একটু ঠিক হবে, গাঢ় হবে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে এই ঝোলটাকে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এতে গন্ধটা ভালো বসবে। তো রেডি হয়ে গেল আজকে ডিম ফুলকপির কারি। রান্নাটা আপনারা রুটি বা ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন। রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।